মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণী, ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে ইহুদি। হরিণীটাকে 3 দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজা ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়, হরিণী আমার নবীরে মোহাব্বতের সালাম জানায় দিল। সালাম জানাই আবদার জানায়, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আনবো। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি? আল্লাহ জানায় দিলেন, নবী যান, ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দাইয়া ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, খুঁটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি। কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য, তুমি সেই মুহাম্মদ নি? কয় আমি সেই মুহাম্মদ। কেন আসছো? বলে হরিণীটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে, আসলেই তো তুমি পাগল। কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো, আমি মুহাম্মদের জিম্মাদারি দাও, আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব। তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা, ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা। সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতি, সেই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগায় দিবি। হরিণী কয়, তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল, তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলা, হাত ছাড়া করা যায় না, চলো। ইহুদি তরবারি নিয়ে দৌড়ায়, খুঁটির গোনায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মদের হাতে দিস। মায়ার নবী ডেকে বলে, রে হরিণী, জলদি করে যাবি, তাকায় দেখ, ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে, সময়ের মধ্যে যদি হাজিরা না দাও, রহমতের নবীর গলায় ছুরি লাগায় দিবে ইহুদি। আসমান থেকে আমার মালিক বলে, না নবী, আপনার কোনো চিন্তা নাই, ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে, আমি মাওলার সামনে টিকবে না, কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা, আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই। যত বুদ্ধিজীবী দেখো, এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দাবি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মায়ার নবী হরিণীটারে ডেকে বলল, টাইমের মধ্যে আসবি। ইহুদি হাসে, পাগল না, এই হরিণীরে কি কয়, তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা। হরিণী বুঝেনি,
হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড়। জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে, কই সন্তানেরা তাড়াতাড়ি আয়, দেরি করা যাবে না। রহমতের নবী দাঁড়াইয়া আছেন, পার্শ্বে ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় ছুরি লাগাবে বেঈমান দাঁড়ানো আছে। বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে। মা তুমি এতদিন আসো নাই, কে বেঁধে রেখেছে হুদি, আজকে কেমন করে আসছো? বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন, 3 দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো, দুধে মুখ লাগাবো না, মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই। মা বলে চলো। এবার মা দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, নবীও দাঁড়ানো, ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে। ঈশা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো, মাটিতে কপাল ঠেকাইলো। এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল। ইহুদি তাকায় দেখতেছে, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান। ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইলো, কি বলতে চায়। এবার নবী কয়, ইহুদি ভাই, এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে, আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই। আমি রহমাতুল লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে, আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না। এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল, পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই। আর আমার মায়ার নবী এমন মায়ার নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। ইহুদি চোখের পানি ছেড়ে চিল্লায় কয়, মুহাম্মদ, তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে কয়, মুহাম্মদ, জঙ্গলের হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি, আমার মতো নিমক হারাম কেউ নাই, আমারে মাফ করে দাও, আর আমাকে ঈমানের পোশাক পরায় দাও, জান্নাতের মেহমান বানায় দাও। আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে না, আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে। আজ ওই নবীর উম্মত হইছো রে যুবক, ওই নবীর উম্মত হইয়া আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না, কয়দিন আর বাহাদুরি করবি? নজর করে দেখ, তোর মতো কত যুবক লাশ হয়ে কবরে গেল। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই। এই মহামারী চিত্রাং গেল, তুফান গেল কয়েকদিন আগে, এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল। বিদেশ থেকে টাকা কামাই করে দেশে আইসা বিল্ডিং করলো, আনন্দ করবে, বিল্ডিং এ ঢুকবে মাত্র 2 দিন পরে। মনের বড় আশা, ছেলে মেয়ে নিয়ে ঢুকবে, কিন্তু যখন রাতে তুফান শুরু হলো, বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল, ছোট একটা খাটের ভেতরে বাবা যুবক এক পাশে, স্ত্রী আর পাশে একটা কন্যা সন্তান। রাতের তুফানে একটা বড় গাছ উপরাইয়া শিকড় শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল। এসে লোকেরা দেখে ওই 3 জনের বুকের উপরে গাছটা চাপ দিল, জায়গায় 3 জন নাই। এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল, কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং উঠে আরাম করবে। তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিওর, ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই, গুনাহ নাই, এরপরও গায়ের জোরে খাওয়াইতেছ। লিখে রাখো, এই সন্তান কোনোদিন মানুষ হবে না। লিখে রাখো, আল্লাহর কসম করে বলছি, এই হারাম খাওয়াইয়া সন্তান রে বড় বানাবা, মরণের আগে সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, অন্যায় করে বাবায় সন্তানের উপরে কেন বিপদ? শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই, ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন? আব্বা জানেরা জবাব দেন। যারা সন্তানের বাপ হইছেন, বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, অন্যায় করছেন আপনি,
আপনার ঘরের মাইয়া বলা শিশু বাচ্চা নিরপরাধ পিওর, আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ? আপনার বাচ্চার ব্রেনের উপরে কেন আক্রমণ? আমার মাওলার কুদরতের ফয়সালা, অন্যায় করবি বাবা তুমি, সাজা দিব তোমার সন্তানেরে, আমি সাজা দিব তোর সন্তানেরে। তোর সাজা তো পরকালে আছে, তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না। আল্লাহ, কত কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। ৭২ দল জাহান্নামী মুমিন মুসলমান, একদল মুমিন জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী ওই দলটার পরিচয় কি? নবী বলেন দুইটা পরিচয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এক নাম্বার আমি মুহাম্মদকে মানিয়া চলবে, দুই নাম্বার পরিচয় আমার ছাত্র আমার সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। কি বুঝলেন? যারা বলে আমরা মুহাম্মদ রে মানি কিন্তু সাহাবায়ে কেরামদের মানে না, ওমরে ফারুকের বেদাতি ভণ্ড কয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে। এক কথায় যারা সাহাবায়ে কেরামদেরকে আদর্শ মানতে পারে না, এদেরকে চিহ্নিত করে নাও, এরা মুমিন ঠিক, মুসলমান ঠিক, মাওলানাও ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আসেনি? কথা বলেন না কেন? আরে ভাই কেমনে বলি? বলতেই তো হবে, গীবত হলেও বলতে হবে, কারণ গীবত করা হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোনো মাওলানা মুমিনের ঈমান চুরি করে, আমল চুরি করে, আহলে হক আলেমদের দায়িত্ব তার নাম, গোষ্ঠী, শুদ্ধার ঠিকানা সহ উম্মতের জানাইয়া উম্মতের সতর্ক করো, ওই ভণ্ডের কাছে যেন না যায়। গীবত হইলেও এই গীবতে সওয়াব হবে। ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে জুমার নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই। আর একজন মাওলানা বলে নবীরা ভুল করেছিলেন, আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। এটা ইন্ডিয়ার খবর না, বাংলাদেশের তাজা খবর। আর একজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। বলে কি পরিমাণ জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ আসে না? না, একটু চিন্তা করেই বলেন, কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো একটু নাউজুবিল্লাহ চিন্তা করেই বলতে হবে। আওয়ামী লীগওয়ালারা কয় নাই কোরআনের মধ্যে জাল আছে, বিএনপির কেউ বলে নাই কোরআনের মধ্যে জাল আছে। কে বলেছে? ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের মধ্যে জাল। এই ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা বক্তা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমা পড়বা না, কালেমা কুফরি। সোনার বাংলার খবর। কই যাইবেন? ওই মাওলানা সাহেব কোরআনের মধ্যে জাল আছে, নবীরা ভুল করেছেন, কালেমা কুফরি বলার কারণে যেমন ভণ্ড। তোমরা যারা সেই বক্তা মাওলানার ভক্ত দাবি করিয়া চুপ থাকবা, প্রতিবাদ যদি না জানাও, তুমি চুপ থাকার কারণে তুমিও ভণ্ড। মেরা এজাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে পাসওয়াব হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। বেঈমানের কাছে তাবলীগ করব। এই তাবলীগের দুশ্মনেরা কয় তোমরা মুসলমানের কেন তাবলীগ করো? তোমরা হিন্দুদের কাছে যাও, হিন্দুদেরকে দাওয়াত দাও, খ্রিস্টানদেরকে দাওয়াত দাও,
তাদের কাছে আমার মোহাব্বতের দাবি, আমারে তোমরা মিলিয়া সবাই হিন্দু পাড়ায় পাঠায় দাও, যাব। আমাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও, গির্জায় গিয়া দাওয়াত দিব। কিন্তু কখন 12টা মাস ফজরের পরে বয়ান, জহুরির পরে বয়ান করলাম বিবাড়িয়া নবীনগর, এখন বয়ান করি এখানে, আগামী আবার রাত্রে চলে যাব আর এক জায়গায়। 12টা মাস 365 দিনের একটা দিনও কম নাই। ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান। পারলে মানুষ চায় ফজরের আগে বয়ান দিবেন, রাত্র 3টায় দিলেও নিবে, রাত্র 4টায় দিলেও নিবে। এই বয়ানগুলো কারে করি? মুসলমানের এই তো করি, পায়ে দইরা দইরা বয়ান করি। মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম আমি, এত বিনয় হইয়া বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি। বয়ান করে কি বুঝাই জানেননি? চরমনাই না গেলে জাহান্নামে যাবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবে। এই কথা তো একবারও বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। এত চিল্লাইয়া 12টা মাস খানা নাই, ঘুম নাই, এত কষ্টের উপরে কষ্ট। ও আল্লাহর বান্দারা, বুঝাইয়া এত চিল্লাইয়া 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই। ও দুনিয়ার নবীর আশিকের দল, 2টা স্লোগান কলবের মধ্যে ঢুকাও। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালার। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা, কোন পীর সাহেবের গোলামি করা যাবে না, হারাম। কোন পীরের আদর্শ মানা যাবে না, হারাম। আল্লাহর গোলামি কেমনে করবা? অন্ধের মতো গোলামির ব্যাখ্যা হলো কোনো প্রশ্ন নাই, এটা এমন কেন, ওটা এমন কেন। অন্ধ ভক্ত হইয়া আল্লাহর গোলামি করবা, অন্ধ ভক্ত হইয়া নবীর আদর্শ মানবা। প্রশ্ন করা যাবে না নবী এমন কেন বললেন, নবী এমন কেন করলেন। অন্ধ ভক্ত হইবা 2 জনার, একমাত্র আল্লাহ আর নবীজির। আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। আব্বা আম্মার ভক্ত হও, তবে অন্ধ না। পীর সাহেবের ভক্ত হতে পারবা, তবে অন্ধ না। ওস্তাদের ভক্ত হওয়া জায়েজ, তবে অন্ধ না। বক্তা সাহেবের ভক্ত হবেন, তবে অন্ধ না। তো কেমন ভক্ত? চোখ কান খোলা রাইখা ভক্ত হব। আমি আমার বক্তাকে মানি, আমার পীরকে মানব, আমার আব্বা আম্মাকে মানব, আমার আলেমকে মানব, ইমাম সাহেবকে মানব। কতক্ষণ? আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ। قال النبي صلى الله عليه وآله وسلم আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এ দুনিয়ার উম্মতের দল, দুনিয়াতে উলামা থাকবে 2 দল, এক দল ভণ্ড আর এক দল হক। উলামা এক দল ভণ্ড, এদের মতো খারাপ আলেম মানুষ জমিনে আর কেউ হবে না। আবার এক দল উলামা থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো মানুষ জমিনে আর থাকবে না। প্রশ্ন বড় জটিল। হাফিজ ভাই, মদিনার নবী উলামায়ে কেরামদেরকে মাথার মুকুট বললেন, কলিজা মেনে নিল, দিলটা শান্ত হলো। কিন্তু উলামাদের একদলকে নবী খারাপ বললেন কেন? তার 1 সেকেন্ড 5 সেকেন্ডে জবাব নিয়ে নাও। এই জমিনে লক্ষ লক্ষ গাঞ্জা করেরা, মদ করেরা, জুয়া খেলনেওয়ালারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো 1000 গুণ বেশি হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ মুমিনকে কেন বললেন সাহায্য কামনা করো? বেঈমানকে কেন বলেন না বেঈমানেরা জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিন। আবার মুমিনের মধ্যে 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। ওই 1 দলের পরিচয় শুধু মুহাম্মদ রে মানলে হবে না, সাহাবায়ে কেরামদেরকেও মানতে হবে। যারা হজ করছেন, এরকম কোন আশেক থাকলে একটু বেয়াদবি মাফ করবেন, হাত দেখাইতে লজ্জা হবে। দেখান তো কারা হজ করে আইছেন, মক্কা মদিনায় গেছেন, আল্লাহ কবুল করেন। এত কম মানুষ, হাত নামান। আজকে থেকে নিয়ত করবেন, হজ ফরজ হয়ে রয়েছে খবর নাই, আসলে কপালে থাকতে হবে। তো বিষয়টা হলো এইটা, হজের টাকা আছে অনেকের, তো কপালে নাই, যাবে কেমনি? টাকা আছে, কয় যাও না কেন? কয় আব্বা আম্মারে না নিয়ে কেমনে যাই? শয়তানে লাগাইছে এক পেস।
এবার মা বাপ মরে গেছে, এবার চলো কেন মাইয়া বলা ছোড়ো কেমনে যাই, আর এক পেস। সন্তান বড় হয়ে গেছে, এখন চল, কয় না না বিয়া না দিয়া কেমনে যাই। এই রকম প্যাচে প্যাচে আল্লাহর বান্দা হজের বাইতুল্লাহর কিনারায় যেতে পারে না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা সাহায্য কামনা করো কেন? আমি আল্লাহ তোমাদের এত দুর্বল করে বানাইছি, এত দুর্বল করে আমি কোনো প্রাণী জমিনে বানাই নাই। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, কথা বলতে দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খাদ্য 17 কেজি গোশত। আসেনি চান্দিনা কোনো খাদক 3 বেলায় 17 কেজি মারবে? নাই। হুজুর না থাকলে কি হইব? চান্দিনা থানার ডায়েরি ফিল আপ হয়ে গেছে, মামলা আর হামলা। খাই খাই জিন্দেগির জন্য পারে না আধা পোয়া, কিন্তু 1.5 কেজি লয়ে টানাটানি। ডাক্তার রেড সিগন্যাল দিছে, মিষ্টি খাবি না, খাইলেই গজব আসবে। রোগ আছে না নাই? আল্লাহর বান্দারে কে ফিরায়? শুনছে মিলাদুন নবীর জেলাফি দেয়, সবে বরাতের জেলাফি, দৌড়াইয়া মসজিদে হাজির। হ্যাঁ গিয়া জেলাফি খাইতে গেছে, এক পর্দা লইছে, নিয়া বগলের তলে নিয়া আর এক হাত বাড়ায় দিছে, আর এক পটলা নিবে। এক বেচারা পিছনে তাকায় দেখে আমি একটাই পাই না, এ 2টা লয়ে টানে কেন? বগলের তলের লয়ে দিছে, দৌড় ধরছে পিছন দিয়ে তারে, দইরা হোমানে কিলাকিলি, জেলাফি পায়ের তলে ভর্তা। এমন কিলাকিলি লাগছে না জেলাফি ভাইল না আরামে দুটো কথা বলতে পারলো, এমন কিলাকিলি। মসজিদ থেকে বাইরেইয়া আসমানের ডাকে কয়, আসমানের দিকে নজর করে, আল্লাহ তুমি আসনি? কয় আসি। এই মসজিদ আর আইনো না খোদা, জেলাফি পাইলাম না কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ। সাপ চলে, ওর একটা আলাদা রাস্তা আছে, আছে না নাই? কুকুর হাঁটার রাস্তা আছে, বাঘ চলার রাস্তা আছে, মাছগুলো চলে ওদের রাস্তা আছে। মানুষ চলার রাস্তা হলো শ্রেষ্ঠ রাস্তা। এমন রাস্তা বাঘের জন্য নাই, এমন রাস্তাটা কোনো প্রাণীর জন্য নাই। আল্লাহ বলেন, আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ। শুধু তাই না, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। পানির মধ্যে চলে মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়। মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া আবার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য। আল্লাহ কয়, বান্দা তুই নিজে বানায় বাহাদুরি করিস না, তোকে বানানোর মতো মেধা দিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখির খানাও কে দেন? জবান খুলেন, কে দেন? গর্তাওয়াকুল মিকুনি হার সবহ শাম میرا ساند رزق تو ازلا مقام جزبہ حق چی زی مخاعد انسو جا فضل اوعا مست در جملہ جہاں। জঙ্গলের প্রাণীর রিজিকও আল্লাহ দেন, নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা কি সকাল 8টায় বাজারে আসে খাইতে? ওদের জায়গা মতো খানা আল্লাহ পৌঁছাইয়া দেন। কিতাবের মধ্যে আছে, একটা কাক যখন বাচ্চা দেয়, কাক কাক চিনেন তো? কি কামনগর এলাকায়? হ্যাঁ, কাউয়া। কাক কালো, কোকিল কালো,
কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খাওয়ার, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। বাংলাদেশে এই পরিমাণ গন্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না, পারবে কিনা জানাও নাই। তবে রেডি থাকেন, মায়ের কপালে আরো আছে, রেডি থাকেন। বহু ভিডে আছে কপালে, কি পরিমাণ ভিড আছে কপালে আছে, আর কোনো সীমানা নেই। আর যদি ইমান টিমান বাদ দিয়ে চলেন, মানে দাবি করবেন মুসলমান, দাড়ি রাখবেন না, দাবি করবেন মুসলমান, সুদ খাইবেন, দাবি করবেন মুসলমান, পর্দা করবেন না, আপনার কোনো টেনশন নেই। আপনি দুনিয়ায় বাদশা, কিয়ামতে বিনা হিসাবে জান্নাত। কি? আর যদি কর না মুসলমান দাবি করলে চাপাবাজি না, দাড়ি রাইখা মুসলমান দাবি করব। মানুষের যতখানা সব কাবারে আটকানো, যাতে ময়লা না লাগে। আপনি ভাত খাবেন, চালটা কাবার লাগায় দিছেন। আপনি রুটি খাবেন, গম কাবারে আটকানো। আপনি মাছ খাবেন, কাবার খুলে খাও। গোশত খাবেন, চামড়া দিয়ে আটকানো। চামড়াটাও খাইতে মনে চায়, পশম দিয়া কাবার লাগায় দিলেন। ফল খাবেন, কাবারে ঢুকানো। কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায়, যায় না? যেই কাবারগুলো সহ আপনি খেতে পারবেন, সে কাবারগুলো এতটাই সফট, এতটাই প্লেন যে বাইরের ময়লা আটকায় না, বাইরের ময়লা আটকায় না। আর যেটা আটকায় যায় ওইটার চামড়া সহ কাবার সহ খাওয়া যায় না। যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে, এজন্য এটা ফালায় খাও। আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না, হালকা পানি দাও, ধুইয়া নাও, কাবার সহ খাও। আঙ্গুরের ময়লা আটকাবে না, কাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো। তো মানুষের রিজিক এত পিওর। আল্লাহ তাআলা বলেন, মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই। তো দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি, যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না। এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন, এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার, তিনিও আসলেন মক্কা নগরীতে। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে। তবে ব্যবধান, আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন, কিতাব আর ব্যক্তি, এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা। এদের কোনো সম্মানও কখনো যাবে না, ঈমানও যাবে না। তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি। এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন, কিতাব কম পাঠাইছেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, লক্ষ লক্ষ নবী রসুল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। কিতাব হলো 104। আবার ব্যক্তি আগে পাঠাইছেন, কিতাব অনেক পরে পাঠাইছেন। আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই, বরং কিতাবটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন, বুঝানোর মতো যোগ্য বানাইছেন, তারপরে কিতাব দিছেন। না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন, রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই। বলে কেমন শ্রেষ্ঠ? মেধার বেলায় শ্রেষ্ঠ, চেহারার বেলায় শ্রেষ্ঠ, গঠনের বেলায় শ্রেষ্ঠ, শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ। কেমন? কনে কোনো তুলনা নাই। সেই নবীর, আমাদের তো এখন এমন যুগ আসছে,
1-1.5-2 বছরের বাচ্চা অনেক চালাক। রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি, সেই রসুলকে 40 বছর পরে কেন কোরআন দিলেন? দুনিয়ার মানুষকে জানায় দিলেন, হে মানুষ, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডেল। এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে, নতুন কোনো আদর্শের প্রয়োজন হবে না। তবে যারা চালাকি করে মুহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিবে, এদের মরার আগে ধ্বংস চলে আসবে, আসতেছে, চোখের সামনে দেখতেছি। একমাত্র কারণ লোকটার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তারপরও কেন জুতার বাড়ি খায়? একমাত্র কারণ মদিনা ওয়ালার আদর্শ নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আর একটা লোকের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিন্তু লোকটাকে সবাই সম্মানের চেয়ার আগায় দেয় কেন? কয় টাকার মালিক? বলে কোনো টাকা নাই। কয় তালা বিল্ডিং? কয় বাড়ি নাই। ঘরের ভেতরে গ্রাম্য ভাষায় বলে উন্দুর ভরে আর মরে। কাজ করলে চুলায় আগুন জ্বলে না, করলে চুলায় আগুন জ্বলে না। এমন বান্দাটারে কেন সবাই মাথায় নিয়ে সম্মান করে চেয়ার আগায় দেয়? এর কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু এর কাছে আছে মদিনাওয়ালা নবীর আদর্শ। এজন্য নবী 1000 বছর আগে চ্যালেঞ্জ দিয়া গেলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, 2 জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া যারা ধরবে এদের ঈমানও যাবে না, এদের সম্মানও যাবে না। এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রহমতের নবীর জীবনের আদর্শ সুন্নত। নবীর আদর্শ কি? সুন্নত। এই 2 জিনিস এখনো যাদের কাছে আছে তাদের সম্মানও আছে, ঈমানও আছে। এই 2 জিনিস যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মান নাই, ঈমানও নাই। ভাইরা আমার, রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, 2 ব্যবস্থা আল্লাহ দিয়া দিলেন নবী পাঠাইয়া। এরপরে আল্লাহ 40 বছরের পরে কোরআন অবতীর্ণ করা শুরু করলেন। কেমন জায়গা মক্কা? নবী যখন আসছেন তখন মক্কার জায়গা বড় দামি, কিন্তু মানুষগুলো সব থেকে বড় চরিত্রহীন, লম্পট, বড় খারাপ। জায়গা বড় দামি, পৃথিবীর মধ্যখানের জায়গা, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন, পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম ঘর, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যে ঘর হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, যেই ঘরের দিকে তাকাইলে সওয়াব, যেই ঘর শুধু দেখবে তাকায়া বাইতুল্লাহ সওয়াব, যেই ঘরের আঙ্গিনার মধ্যে বসে একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি একবার কেউ বলে লাব্বাইক, 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব, যেই এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। এমন একটা ঘরের পার্শ্বের মানুষগুলো চরিত্রহীন, চরন্ত খারাপ। কতটা খারাপ ভাষা নাই বলার, লজ্জার কারণ। এত খারাপ
নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে। কতটা খারাপ! অথচ মসজিদ দেখলে কোন হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়া হেঁটে যায়, মাথার কাপড় টেনে দেয়, মসজিদ সম্মান করে। ওরা কত খারাপ যে বাইতুল্লাহর সামনের দেওয়ালটারে পুরা তাওয়াফ করে নারী পুরুষ একসাথে, আবার সব উলঙ্গ। কেন? এর কেনরও জবাব আছে। কেন করে? বলে ওরা অন্যায় করে, কাপড় না পাক, পোশাক না পাক, বাইতুল্লাহ পাক, এই জন্য নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর কাছে যায় না, সম্মান করে। আমগো দেশে কয় অতিভক্ত, এর নাম চোর। অতিভক্তের নাম চোর। ভাইরা আমার, শুধু তাই না, এরা কোনো পশু জবাই করলে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়, মনে করে এটা বরকত। তাহলে আমার জবাইটা কমপ্লিট, কবুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, নবী জানায় দেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পাপিষ্টরা, তোদের রক্ত আর গোশত আমার কাছে দাম নাই, আমার দাম হলো তোর অন্তরের তাকওয়া, ভয়। কোরবানিটা দাও গোশত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? এটা আমি দেখার, এটাই তোর কোরবানির মূল। কত বড় গরু কোরবানি দিলা, কত কেজি গোশত হলো, আমি আল্লাহ এটা দেখি না, আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা। हर के दाम खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम। মক্কার মানুষ আর কত খারাপ! বলে ওরা নারীদের পছন্দ করে না। বিধবা নারী সমাজের বাইরে। আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয়, ঘৃণা করে। কন্যা পছন্দ করে না। ছেলে হলে বাবা খুশি, বড় ঈদের আনন্দ করে। মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে, বাইরে যায় না, লজ্জা। কন্যা হইছে এই ভয়, এই লজ্জা। রহমতের নবী আসছেন, এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন? যেই জায়গার মানুষ এত খারাপ, ওই জায়গার মধ্যে এত দামি রহমতের নবীকে কেন পাঠাইলেন? বলে যত বড় রোগী তত বড় ডাক্তার, ঠিক নি? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ইয়ে জমিন। রোগী যত বড় ডাক্তারও তত বড়। রহমতের নবী কেমন ডাক্তার? বলে শ্রেষ্ঠ ডাক্তার। শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে? কয় যেই ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। রহমতের নবী এমন এক ডাক্তার, নবী আইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। অন্য কোনো ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে, ওরা জায়গায় জায়গায় জুতার বাড়ি খাইতেছে। আসতে বলেন কেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল পুড়ে গেছে। লেনিনের আদর্শ নিচে, নবীরটা বাদ দিয়া কপাল পুড়ে গেছে। কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে, কপাল পুড়ে গেছে। জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোনো আদর্শ যারা গ্রহণ করেছে, এরা মরার আগেই মরে গেছে। এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর জাতের কসম,
এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই। রহমতের নবীর আদর্শ কত সুন্দর, কাউকে গালি দেওয়া যাবে না। কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না, ধৈর্য ধারণ করো। নিজের হাতে বিচার নিও না, আসমানে ছেড়ে দাও। আসমান থেকে বিচার হবে, কঠিন বিচার, যা ফিরাইতেও পারবে না। ধৈর্য ধরে তুমি চুপ থাকো। স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায়া বেঈমান গালি দেয়, নবী কোনো জবাব দেন না। আবু বকরের মাথা গরম, জবাব দিবেন ভাব, নবী ইশারা করলেন জবাব দিয়েন না। আর এক বেঈমান ঈশা গালি দেয়, ওমর পাশে, মেজাজ গরম। ওমর বলে এখন ধরে ফেলবো, নবী ইশারা দিলেন কিচ্ছু বলিয়েন না। নবী বলেন বান্দা যখন চুপ হইয়া থাকে, আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয়, তখন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই বেঈমানের বিচার করেন। বড় কঠিন, আল্লাহর বিচার বড় কঠিন। রহমতের নবীর আদর্শ, সামনে কোরবানি আসতেছে, নবীর আদর্শ কত সুন্দর। বলে শুধু মানুষ হইয়া কষ্ট দিবে এতটুকুই না, বলে কোরবানি যারা দিবা, একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না, অন্য পশু কষ্ট পাবে। নবীর আদর্শ কতটাই সব। কোন পশুকে শোয়াইয়া রাইখা জবাই দিতে দেরি করবা না, কষ্ট পায়। এক পশুর সামনে অন্য পশু জবাই করবা না, কষ্ট পাবে। তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না, সে জায়গায় মানুষ হইয়া মানুষের কষ্ট দিলে তা কেমনে বরদাস্ত হবে? কিন্তু কপাল বড় খারাপ, এমন যুগে জমিনে জন্ম নিলাম, এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায়, কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না। কপাল বড় খারাপ। রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই, ঘোষণা দিলেন মিথ্যা বলবা না, হারাম। নবীও বলেন নাই, কাউকে বলার অনুমতিও দেন নাই। নবী কতটা সরল। মসজিদে নববীর মধ্যে বসে আছেন, শরীরের মধ্যে একটা জামা লাগানো, হঠাৎ একটা বাচ্চা ইসা ডাক দিছে দরজার সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আম্মু পাঠাইছে। আম্মু কি চাও? আমার আম্মু একটা জামা চাইছে, কুর্তা। নবী বললেন আমার কাছে এক্সট্রা কুর্তা নাই, জামা নাই। বাচ্চা চলে গেল। কিছুক্ষণ পর আবার ঘুরে দিয়ে ঈশা বলেন, ও দয়ার নবী, আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে, আমার আম্মু সেই জামাটাই চেয়েছেন। রহমতের নবী কেমন দয়ার নবী, নিজের জামাটা খুইলা দিয়ে দিছেন, খালি বডি নিয়ে নবী বসে আছেন। আপনি দিবেন? এই নিজের খানা অন্যকে দিবেন, এই মানুষ তো জমিনে নাই। নিজের গায়েরটা খুইলা দিবে এমন কেউ নাই। রহমতের নবী নিজের গায়ের জামাটা খুইলা দিলেন, খালি গায়ে বসা। হযরত বেলাল আসছেন আজান দেওয়ার জন্য, নজর পড়ে গেল রাসূলের দিকে, শরীরে পোশাক নাই, নবীর গায়ে জামা নাই। বেলাল লজ্জায় অন্য দিকে চলে গেলেন। জিব্রাইল এসে হাজির, আয়াত দিয়া দিলেন, ও নবীকে জানায় দাও, জিব্রাইল জানায় দাও, নবী যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয়, আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয়। সূরা বনী ইসরাইলে আয়াত দিয়ে আল্লাহ পাঠায়া দিলেন। রহমতের নবী কতটা আদর্শওয়ালা নবী আমার। রহমতের নবীর আদর্শ দেখে মক্কার সব বেঈমান পাগল হয়ে গেল। এর মতো ভালো একটা সন্তান নাই। দীর্ঘ 40টা বছর নবীজির আদর্শ দেখা সব কুফর, সব কাফের, সব মুশরিক মূর্তি পূজা করে। নবী কি এগো বলছে সি সি কাছে আসবা না? বলছে?
কথা বলেন না কেন? আপনি কি করেন? আপনি তো মুশরিক তো দূরের কথা, কাফের তো পরে খালি মাঝে মাঝে নামাজ ছাড়ে। এর দিকে আপনি কেন দূর দূর দূর, তুই বেনামাজি আসবি না কাছে। আমনের নামাজ কবুল হইছে গ্যারান্টি কি? এত মাস্তানি ভাব কেন? রহমতের নবী মুশরিকের বুকে লাগায়, কাফেরের নবী আলিঙ্গন করেন, আর তুমি মুমিন মুসলমান হইয়া আর এক মুসলমানের সালাম পর্যন্ত দাও না। স্বার্থে আঘাত লাগছে, সালাম দেয় না, আছে না নাই? তোমার দোকানের পাশে আর একটা দোকান, তুমি মুদি দোকানদার, তোমার পাশে আর একজন এসে দোকান দিল, কেন সালাম নাই, কালাম নাই, দোয়া ইউনুস পরে ও যেন তাড়াতাড়ি মরে। ঠিক নি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। দেখেন না তাকাইয়া কত হিংসা। মসজিদের এক ইমাম সাহেব নতুন মসজিদে আসছেন, মুসল্লি বেড়ে গেছে, আর একজনের কাছে বড় কষ্ট লাগে, অত মুসল্লি কেন? ঠিক নি? এক দোকানে কাস্টমার বেশি, অন্য দোকানওয়ালার মনে কষ্ট, ওখানে কাস্টমার এত বেশি কেন? ওরে আল্লাহর বান্দা, মুসলমান হইয়া মুসলমানকে সহ্য করতে পারে না, এমন আদর্শ আপনার আমার। যদি সহ্য করতে পারতেন, ফেসবুকটা খুইলা বেঈমানের বিরুদ্ধে কথা বলা হতো। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কোনোদিন কেউ কথা লিখতে পারতো না। কিন্তু কপাল কত খারাপ এই জাতির, শুধু মুসলমানের বিরুদ্ধেই লেখে না, এই জাতি যাদেরকে দেখা জান্নাতের পথ পাবে ওই ওলামায়ে কেরামদের নাম নিয়ে নিয়ে ফেসবুকে লেখা। এমন কিছু কুলাঙ্গার বেয়াদবেরা তারা সতর্কবাণী দেয়, হুজুর আপনি সতর্ক হইয়া যান, আমার লেখা এজন্যই দিলাম, সতর্ক করলাম। ওরে তোর মতো বেয়াদবের অধিকার নাই, একজন আলেমের ভুল ধরবি, আলেমের লোকমা দেওয়ার জন্য আলেম আছে, আলেম সারা আলেমের লোকমা দেওয়া এটা লোকমা নয়, বড় গাদ্দারি আর বেয়াদবি। এলমেরা এজাজু করদন বেহিসাব, এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। রহমতের নবী মুশরিকের বুকে লাগায় দীর্ঘ 40 বছর। নবী কোনোদিন কাউকে বলে নাই নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, কোনো দাওয়াত নাই, শুধু হাসি মুখে ব্যবহার। 40 বছর পরে যখন আল্লাহ কোরআন দিয়েছেন, নবী এবার দাওয়াতের কাজ শুরু করলেন। নবীজির আদর্শ দেখা মক্কার মানুষ কেমন যেন পরিবর্তন শুরু।
এত খারাপ, এত খারাপ, এত খারাপ, সেই মানুষ এত ভালো, এত ভালো, কিয়ামত পর্যন্ত তাদের স্মরণাক্ষরে নাম লেখা। খারাপ মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইলের দিয়া লিস্টি পাঠায় দিয়া কয় নবীরে জানাও, এই লিস্টিতে যাদের নাম আছে ওই সমস্ত নবীর ছাত্র সাহাবা, এরা বিনা হিসাবে জান্নাতি। এত বড় খারাপ মানুষগুলো জান্নাতের টিকিট পাইলেন, নবী এদেরকে এত ভালো বানায় ফেললেন কি বেতের বাড়ি দিয়া, গালি দিয়া। নবীর ব্যবহার কত সুন্দর, নবীর আদর্শ কত সুন্দর, সেই আদর্শ লালন করলেন সাহাবায়ে কেরাম। তাদের আদর্শ কতই না সুন্দর। রহম দিলওয়ালা নবী আমার, সারা দুনিয়ার মধ্যে অদ্বিতীয় আমার নবী। সেই নবীর যৌবনের বয়স 25 বছর, কিন্তু ওই সময় নবীর তো পৃথিবীর এক শ্রেষ্ঠ রমণী দরকার, সুন্দরী রূপসী এক মেয়ে দরকার, কুমারী। কিন্তু আল্লাহ পাক মক্কার মানুষের সব চরিত্র ঠিক করার জন্য নবীরে পাঠাইয়া দেখাইলেন। নবী ওই বয়সে একজন মেয়েকে বিয়ে করলেন, এক নারী, তাও 2 জন স্বামী বিদায়ের পরে। রহমতের নবী, 2 সন্তানের মা, জননী। ওদিকে আবার বয়সেরও কোনো মিল নাই। রহমতের নবীর বয়স 25, আম্মা জানের বয়স কত? এতটা দেখার পরও যে বেঈমান, যে পশু, যে কুলাঙ্গারের বাচ্চারা বলে মোহাম্মদ যৌবনের তাড়নায় পরে অনেক বিয়া করেছে, ওরে পিটাইয়া এরপরে ওকে কুকুরের নাস্তা বানাইলো, এর ঝাল শোধ হয় না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, মা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা। 40 বছরের রমণী, রহমতের নবীর বয়স 25। ও পর্দার আড়ালের শিক্ষিতা আম্মা জানেরা, আজ আপনার মতো কত মা ঢাকার শহরে স্লোগান দেয় ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই। আবার এদের সাথে কিছু নাস্তিক কুলাঙ্গার চরিত্রহীনেরাও তাল মিলায়। আল্লাহর জাতের কসম, হিন্দুদের ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। ইহুদি ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর ইনসাফ আর এহসান করেছে, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দেয় না। আরে আম্মা জানেরা, এটা বুঝার মতো মেধা কই? রহমতের নবী বুঝাই দিলেন, আমি এত বড় পাওয়ার ওয়ালা মুহাম্মদ, আমার শারীরিক শক্তি অতুলনীয়, জৈবিক শক্তি অতুলনীয়, মানবিক শক্তি অতুলনীয়। আবার 25 বছর বয়সে আমি 40 বছরের এক রমণীকে বিবাহ করেছি। তাও আবার 2 স্বামী বিদায় হলে 3য় স্বামী আমি, তাও আবার নিঃসন্তান না, 2 সন্তানের জননী। আবার তার গর্ভ থেকে আল্লাহ আমাকে 4টা কন্যা দান করেছেন। খাদিজাতুল কুবরার গর্ভ থেকে 4 কন্যা। নবী বলেন আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। রহমতের নবী বলেন, ও দুনিয়ার বেঈমান মক্কার মুশরিক, তোরা কন্যা পছন্দ করো না। কন্যা হলে বাবা কষ্ট পায়, বউরে গালি দেয়। 1500 বছর পরেও এমন কিছু কুলাঙ্গার আমগো সমাজে এখনো আছে। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। কথা বলেন না কেন? নাই, বউরে গালি দেয়। সব মাইয়া কেন? কি বউ দিছে? কি দোষ বউয়ের? যদি তুমি দোষ খুঁজতে চাও তো দোষ তো তোমার। এখানে তো বউয়ের দোষ না, দোষ তো তোমার। তোমার রেখে দেওয়া আমানত স্ত্রী বহন করে, তাকে পুরস্কার দাও। আল্লাহ কয় কারো দোষ না, সব কুদরত কার?
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা কার? আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহর কুদরত। তুমি স্লোগান দাও, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আবার একজন বলি না হইলে তো আরো ভালো। আল্লাহ কয় না, সন্তান আমি দেই, রিজিকও আমি দেই। মানুষের সংখ্যা যখন কম ছিল খানার অবস্থাও কম, এখন বাড়ছে, খানার পরিধিও বেড়ে গেছে। 1% জায়গার মধ্যে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি? সরকার বাড়াইছে, তোমার আম্মা বাড়াইছে না? কে বাড়াইছে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আগে 10টা পেয়ারা খাইলো টের পাওয়া যায় না, এখন এত বড় বড় পেয়ারা একজনে একটা খেতে পারি না। কে বানাইছেন? এত হাজার হাজার মাছের খানা যিনি দিতে পারেন, হাজার হাজার প্রাণীর খানা যদি জঙ্গলে দিতে পারেন, সেই মালিক মানুষ তোমারে কেন দিতে পারবে না? এত অন্তর কেন তোমার দুর্বল? রহমতের নবী বলেন এই খাদিজার গর্ভ থেকে আমার কয়টা কন্যা? 4 কন্যা, আমার কোনো ছেলে নাই। মক্কার বেঈমানেরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদ মরে গেলে বংশ শেষ, ধরে রাখার কোনো ছেলে নাই। নবীর মনে কষ্ট। আল্লাহ বলেন আপনার কোনো চিন্তা নাই, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করব, আর এই কাউসারের দ্বারা সম্মান থাকবে কিয়ামত পর্যন্ত। রহমতের নবী বলেন আমি কত দামি ব্যক্তি যে আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও দুনিয়ার কন্যার মা বাবারা শুনে রাখো, একটা কন্যা যদি কেউ পাও, ও বাবা তুমি একটা কন্যা পাইছো, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। 3টা কন্যার বাবা হয়েছো, তুমি 3টা জান্নাতের মালিক। তুমি 4 কন্যা পেয়েছো, তুমি 4টা জান্নাতের মালিক। মক্কার মানুষ কত খারাপ, কন্যাকে শুধু অপছন্দ করে তাই না, বাবা হইয়া কন্যাকে জ্যান্ত চাপা দিয়া, পাথর চাপা দিয়া মেরে ফেলে। এতটা খারাপ মানুষ, সেখান থেকে ভালো মানুষে পরিণত করলেন রহমতের নবীর আদর্শ। এরে আল্লাহর গোলাম, হাসুরের ময়দান এত কঠিন, ওই সময়ে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হাজারো কোটি 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 মানুষের ভেতরে আমি আজ একজন মানুষ চাই যে সবার সামনে পুরস্কার দিব, কোন মানুষ? বলে যেই মানুষটা প্রথম আমার হাবিবের হাতে কালেমা পড়েছো, দাঁড়াও। আম্মা জানেরা ভালো করে খেয়াল করেন, হাসরের ময়দানে প্রথম আল্লাহ যদি জিজ্ঞাসা করেন নবীর হাতে কে কালেমা পড়েছো, দাঁড়াও, একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা রাখবে না। ওই সময় রহমতের নবীর হাতে কে প্রথম কালেমা পড়েছে, এই প্রশ্নের জবাবে একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার এই কথার আমি সেই ব্যক্তি, একজন নারী, প্রথম মুহাম্মদের হাতে কালেমা পড়েছি, আমি প্রথম নারী, ইতিহাসের পৃষ্ঠায় আমার নাম খাদিজা।
নারীর সম্মান কি পরিমাণ ইসলাম দিয়েছে বুঝাবার সময় নাই রে বাবা। কিন্তু আজকে যারা বলে নারীর সম্মান দেয় না, ওরা কি চায়? ওরা চায় নারীদের বেপর্দায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে, জেনা বেবিচার কইরা পুরা দেশটাকে বেশ্যাপাড়া বানাতে চায়। ওরা লম্পট, ওরা নারীর দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা স্বাধীনতার দুশ্মন, ওরা রসুলের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন। ওদের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কেউ নাই। ওরা তাসলিমার ফুটানো বাচ্চা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, দ্বিতীয় আমার ইসলাম দুনিয়াতে টিকাইয়া রাখার জন্য কে কল্লা দিয়েছো, রক্ত দিয়েছো, শাহাদাতের পেয়ালা পান করেছো? কিয়ামতের ময়দানে কোনো পুরুষ দাঁড়াবার সাহস রাখবে না। সাইয়্যিদুশ শুহাদা, যাকে বলা হয় আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু, রাসূলের চাচা, তাকে বলা হয় শহীদগণের সর্দার, তিনিও দাঁড়াবার সাহস নাই। আল্লাহর প্রশ্ন হলো, শহীদের ময়দানে প্রথম আমার দিন জিন্দা করার জন্য কে কল্লা দিয়েছো? একজন পুরুষ দাঁড়াতে পারবে না, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাও দাঁড়াতে পারবে না। দাঁড়াবে একজন নারী, দাঁড়ায় বলবেন, হে মালিক, তোমার এই কথা অনুযায়ী প্রথম ইসলামের জন্য আমি কল্লা দিয়েছি আমি এক নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীর সম্মান শুধু দুনিয়ায় না আখিরাতেও বলার সময় নাই। কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা মনেও থাকবে না। ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা, উম্মতের কথা বাদ। কিন্তু সেই সময় রহমতের নবী হাদিসে বলেন, জান্নাতের 8টা দরওয়াজা খোলা হয়ে যাবে। এখনো কিন্তু বিচার শুরু হয় নাই। জান্নাতের 8 দরজা খোলা হবে, দারোয়ানরা বারবার ডাকবে, 4 জন মহিলাকে ডাকবে, আসো, কোনো হিসাব নাই। জান্নাতের 8 দরওয়াজা খোলা, তোমরা যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাও, আমরা তোমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় আছি। 4 জন মহিলাকে ডাকবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। এদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিচার নাই। 4 জন পুরুষের নাম তো আমি এ পর্যন্ত হাদিসে পাই নাই, কিন্তু 4 জন নারীর নাম আসছে। রহমতের নবী বলছেন, জান্নাতের 8 দরজা খুলে দিয়া ফেরেশতারা ডাকবে, আসেন, তাড়াতাড়ি আসেন, জান্নাতে আপনাদের জন্য শান্তির বিছানা রেডি। নারীদের সম্মান কিয়ামতের ময়দানে। দুনিয়াতেও কত সম্মান। এরে আম্মা জান, এ জমিনে যত নবী রাসূল আসছেন সব আপনাদের অবদান। আপনারা তো তাদের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। এরে আম্মা জানেরা, আমরা পুরুষেরা জুমার জন্য মসজিদে যাওয়া লাগবে না ঘরে পড়লে হইব? ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতে হবে। কয় বৃষ্টি বুঝি না, দৌড় মার। আম্মা জানের কত সম্মান, কত ইজ্জত। আমার নবী বলেন, আম্মা জান, পুরুষেরা মসজিদে গিয়া জুমা আদায় করবে, ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করিয়া যা পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে থাইকা নির্জনে নিরিবিলি পরিবেশে একেবারে গোপনীয়তা রক্ষা করে যদি আম্মাজান ঘরে নামাজ পড়ে, পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে গিয়া যা পাবে, আল্লাহ মাদেরকে তা দান করবেন ঘরে রাখিয়া। সুবহানাল্লাহ। না কত সম্মান। আমরা পুরুষেরা যদি সহজে জান্নাতে যেতে চাই শাহাদাতের দরজা দিয়া, আম্মাজানদের শহীদের দরজা আরো কত আসান। আমাদের বেঈমানের মোকাবেলায় গিয়া যুদ্ধ করা লাগবে। নবী বলেন, মা
গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে যখন কষ্ট করে, আম্মা জানেরা বাচ্চা নিয়ে যখন গর্ভে কষ্ট করে, খানার প্লেট নিয়েছে খাবে, বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই, চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন এই মা যে খেতে পারলো না, এক একটা দিন রোজার বরকতের সওয়াব পেয়ে যাবে। আর জোরে বলেন, এমন ইমান দুর্বল হইছে। আম্মা জান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না। রহমতের নবী বলেন এক একটা রাত কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। আম্মা জান যেদিন বাচ্চা প্রসব হব, আমি দুনিয়াতে আসব, আম্মা জানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মা জানের কণ্ঠের আওয়াজ বাহিরে যায় না, সে আম্মা জান বেকরার হয়ে গেছে। সাত আসমান মতোয় বোধহয় মাথায় চেপে বসছে মায়ের কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন ওই অবস্থায় কত নারী মরে যায়। বাচ্চা প্রসব কালে যদি কোনো আম্মা জানের ইন্তেকাল হয়ে যায়, বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। কত মর্যাদা নারীর, সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না। মানে না কেন? তাহলে ওরা মেয়েদের নিয়ে আর হোটেলে হোটেলে মাস্তানি করতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিন হেফাজতের জন্য কে হিজরত করছো, প্রথম দাঁড়াও। হাসরের ময়দানে একজন নারী পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ, দিন হেফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি, জন্মভূমি ত্যাগ করেছি, আমি এক নারী। রহমতের নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। রহমতের নবীর আদর্শ। এরে আম্মা জান, এ দুনিয়াতে শুধু দিনের লাইনে না, দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি, আপনারা জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। লক্ষ লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মঈনুদ্দিনের দিলটা বড় খুশি। আম্মা জান বলেন ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে, অনেক আনন্দ। মা কয় তোমার আনন্দ করার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আম্মা জান আপনার অবদান কি? মা চোখের পানি ছেড়ে বলে ও বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্ভে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই। আমি সেজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, তো দয়ার মালিক আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই আমার সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, আল্লাহর জাতের কসম একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই না। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে বাবা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। একটু চিন্তা করতে পারেন, এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? কে হবে এর সন্তান? জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? এরে আম্মা জান, এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে। কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি, মায়ের কাছে সময় কাটায় বেশি। একটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে?
আর মা যা করে তা ফলো করে। এজন্য দেখবেন যেই ঘরের মা নামাজি, আজান যখন হয় মা কাপড় টেনে দেয়। দেখছেননি? যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয়। পাশে একটা বাচ্চা ও দেখে দেখে শিখতেছে। একদিন কাপড় টান দিছে, মা কয় গুনা গুনা টানিস না, গুনা। বাচ্চা তো গুনা বুঝে না। হঠাৎ একদিন আজান চলতেছে, মায়ের কাপড় উঠাইতে মনে নাই, বাচ্চা কাপড় টেনে দেয়, এখন আর মা উঠায় না। আম্মু গুনা গুনা গুনা, ঠিক নি? আম্মা যান নামাজ পড়ে দেখবেন বাচ্চাটাও গুলো শিখে। মা আজান হওয়া মাত্র চলে গেলেন অজুখানায় অজু করার জন্য, দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি। মা সুন্দর করে অজু বানাইলেন, বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আধা গোসল করে ফেলছে। মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাইদা আলহামদু সূরা পড়তেছেন, বাচ্চাটাও বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়ায় নাড়ায় তেলাওয়াত করেন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে, মা তেলাওয়াত করেন, কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় যায় বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা কপালার নাক ঠেকাইয়া সেজদা করে, বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের চেহারার দিয়ে তাকায়। তাকায় দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে লেখ এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমল নামা নাই, সওয়াবগুলো মায়ের আমল নামায় উঠাইয়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? মনে তো কত আশা ছিল, কম তো আশা পূরণ করেন নাই। মনে চাইছে বেপর্দায় দৌড়াবেন, দৌড়াইলেন। মনে চাইছে গান শুনবেন, শুনছেন। মনে চাইছে নাচ দেখবেন, কম দেখেন নাই। মনের শখ মিটাইয়া পার্কে পার্কে কত ঘুরলেন, কত মোবাইল দিয়ে গুনাহ করলেন। এখনো কি তওবা করবেন না? আমরাও যদি আপনার মতো বেপর্দায় আড্ডা দিতাম, নাচ গান দেখতাম, শুনতাম, পার্কে পার্কে ঘুরতাম, কেউ আমাদের বাধা দিত না। অথচ মাথার থেকে টুপিটাও খুলি না, দাড়ি কাটি না রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এরপর আবার আপনাদের পাও ধরিয়া ধরিয়া বুঝাই আপনারাও নামাজ আদায় করেন। এরে আল্লাহর বান্দা, কি লাভ? একবারও চিন্তা করলাম না, নিজের বাড়ি নিজের ঘর বাদ দিয়া, চিন্তা বাদ দিয়া আপনাদের পেছনে দৌড়াইয়া পাও ধরে ধরে এত বুঝাই কেন? কি লাভ? আপনারা যে আমগো টাকা দিবেন তাও তো না, বরং আমাদের গালি দেন তাও শুনি, আমাদের বিরোধিতা করেন তাও জানি, টুপির বিরুদ্ধে বলেন তাও জানি, দাড়ির বিরুদ্ধে বলেন তাও জানি, জামার বিরুদ্ধে বলেন তাও জানি, মাদ্রাসার বিরোধিতা করেন তাও জানি। এরপরও আমরা আপনাদের জবাব দেই না, গালি দেই না, বরং বিনয় হইয়া হইয়া আপনাদের কাছে নরমভাবে বয়ান করি।
পাও ধরে ধরে বয়ান করতে চাই। ও আল্লাহর বান্দারা, এক কারণটা কি? একমাত্র কারণ শুরুতেই কিন্তু বলছিলাম দিনের সহি বুঝ বড় কঠিন সম্পদ। দিনের বুঝ যখন আসবে, মরিয়া গেল বান্দা আর নামাজ ছাড়বে না। চিন্তা ভাবনা করে দেখলাম, ওরে টাকার পেছনে, বাড়ির পেছনে বেপরদায় গুনাহ কইরার কয়দিন। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে গুনাহ করিয়া করিয়া কেউ তো দুনিয়াতেই সম্মান পায় না, আখিরাতে তো কিছুই পাবে না। অথচ নবীর তরিকা মানার কারণে আলহামদুলিল্লাহ, যত মানুষ যতই গালি দেয় না কেন, সামনে আইসা সালাম না দিয়া কথা বলে না, ঠিক নেই? যত মানুষ আমাদের বিরোধিতা করক না কেন, কিন্তু সামনে আইসা সালাম দেয়, মোহাব্বত কইরা দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমার মতো গুনাহগার কেউ নাই। এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না। এই চিন্তা ভাবনা করে দেখলাম, আসলেই আমার মাওলার কথাই তো ঠিক, নবীর কথাই তো ঠিক। নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আছি, নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি, নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান, এত মোহাব্বত, এত ভালোবাসা। এই জন্যই চিন্তা করে দেখলাম, আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই। আর আল্লাহর কোরআন সত্য, এ কোরআন ছাড়ার সত্য কোনো কিতাব নাই। আল্লাহর কোরআনে স্পষ্ট, গুনাহ করলে কি ক্ষতি হবে, নেক আমল করলে কি লাভ হবে, তাও স্পষ্ট বলা আছে। ওরে আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখলাম, নবীর হাতে কালেমা পড়িয়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া এর পরেও যদি কান্না করেন কবরের ভয়ে, হাসরের ময়দানে দাঁড়াবার ভয়ে, আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিছুই নাই, মানুষকে দেখাবার জন্য যা করি, আল্লাহর কাছে এমনি কেমন করে দাঁড়াবো? এই চিন্তা করে চোখের পানি ছেড়ে দোয়া চাই, দোয়া করি। ও আল্লাহর বান্দারা, আমরা নামাজ পড়িয়াও কাঁদি, দাড়ি রাখিয়াও কাঁদি, ভয় ভয়, আল্লাহর আযাব বড় কঠিন। আর আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, বেপর্দায় চলেন, মা বাবার সাথে বেয়াদবি করেন, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, শিক্ষকের সাথে বেয়াদবি করেন, মানুষের উপরে জুলুম করেন, আপনাদের হালাতটা আরো কত ভয়ঙ্কর হবে। দুনিয়াতেই তো মাওলায় দেখায়া দেয়, ওরে টাকা পয়সা নিয়ে জুলুম করিয়া বাড়ি ছাইরা পালায়া গেল। ওরে টাকা পয়সা জুলুম করিয়া কেউ দুনিয়াতে সম্মানে থাকতে পারে নাই। কই নমরুদ, কই সাদ্দাত, কই হামান, কই কারুন, কই ফেরাউন, কই আবু জাহাল, কই আবু লাহাব, এক এক করে সব ধ্বংস হয়ে গেল। চিন্তা ভাবনা করে দেখলাম, মদিনার আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্যই তো তাকায়া দেখলাম, কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু এরপর অনেক সম্মান। কেন বলি? স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, কলেজে পড়িয়াও দাড়ি কাটে না, বেপর্দায় চলে না। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর ডাক্তারি করে, নামাজ ছাড়ে না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়ে না, প্রফেসরি করিয়াও নামাজ বাদ দেয় না। চিন্তা করে দেখলাম, তারাও তো আমার মাওলার দিনের বুঝ পেয়ে গেল। কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বিডিআর নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। জেনারেল লাইনে থাকিয়াও কত মানুষ দিনের বুঝ পাইয়া নবীর আদর্শের আপন গলার মালা বানায় নিল। তাহলে আমি কেন পারবো না? একজন জেনারেল লাইনের মানুষ যদি নবীর তরিকা মেনে পর্দা করে, আমি কেন পারবো না? আমার এখনো তো তৈরি হওয়া খুবই জরুরি, প্রয়োজন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের আযাব হবে তাও সত্য। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। অতএব এখন থেকে তৈরি হয়ে যাও, গুনাহ নিয়ে যেন আজরাইলের হাতে ধরা না পড়ো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে অনেক অন্যায়কারীরা অন্যায় করা অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচিয়া চলতে যায়, পুলিশ দেখলে ধরা পড়লে উপায় নাই। ওরে যারা গুনাহগার, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া তওবা করো, কারণ গুনাহ অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়ো,
কই ছেলে কই মেয়ে কই বাড়ি গাড়ি কিছুই না, সাদা 3টা কাপনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে। আজকে আমার এত সম্মান এত কিছু, কেউ আমার নাম নিবে না। তবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি, জুলুম না করি, মানুষের সাথে ভালো আচরণ করে যাই, আল্লাহর হুকুম মতো চলে যাই, মানুষ তখন দোয়া করবে, স্মরণ করবে। আর যদি অন্যায় করি, জুলুম করি, স্মরণও করবে না, দোয়াও করবে না, আল্লাহ আমাকে আর ভালো রাখবেন না। অতএব হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো যারা নামাজ ধরতে পারো নাই রে যুবক বাবারা, স্কুলে পড়ো, নামাজটা ধরে ফেলো। কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায়া চলো। আল্লাহর কাছে খাঁটি তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। এই ময়দানে তাকায় দেখেন কত আপনার মোহাব্বতের বান্দারা হাত তুলেছেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক ছাত্র, পর্দার আড়ালে কত মা বোনেরা। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ,